ন্যাশনাল স্পোর্টস ডে এই প্রথম রাজ্যে বড় করে পালন হবে। একটা বিশাল পরিকল্পনা করছে রাজ্যের ক্রীড়া ও যুব দফতর। কি কি পরিকল্পনা করা হচ্ছে? দেখুন, জাতীয় ক্রীড়া দিবস 29 তারিখ, এবং আগে দীর্ঘদিন ধরে যেভাবে করে রাজনীতির কারণে খেলার ময়দানে যেভাবে রাজনীতি প্রবেশ করেছিল এবং তার ফলে কী হয়েছিল, খেলা ব্যাকসিটে চলে গেছিল, খেলোয়াড়রা পরাজিত হচ্ছিল। এবার খেলা এবং খেলোয়াড়রা যারা আছেন তাদেরকে বিশেষভাবে সম্মানও জানানো হবে এবং তাদের পাশে সরকার আছে, সেই বার্তা সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে দেবেন। কোথায় হবে এই অনুষ্ঠানটা? বাকি ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। এবং এখন যেভাবে করে খেলাধুলা এবং তার সাথে সাথে অন্যান্য ক্ষেত্রে যেমন শিক্ষা স্বাস্থ্য যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তেমনি খেলাধুলা, যার মাধ্যমে আমরা একদিকে যেমন ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি থাকতে পারি, ফিট থাকতে পারি, যুব সমাজ তাতে ফিটনেস থাকতে পারে, তার সাথে সাথে তারা যাতে আগামী দিনে প্রফেশনাল প্লেয়ার্স হিসাবে যাতে ভারতবর্ষের জার্সি পরে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল স্টেজে যাতে পদকপ্রাপ্তি হয়, তারা যাতে বিশ্ব দরবারে ভারতকে প্রাউড করে, ভারতবাসীদের প্রাউড করে, গর্বিত করে। তো তার জন্য যা পর্যাপ্ত সরকার নিশ্চয়ই করবে এবং সেই কাজ অলরেডি শুরু হয়েছে। 29 তারিখও তার কিছুটা বুঝতে পারবেন। তার মানে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা যাবে কোনো রাজ্যের কোনো ক্রীড়া অনুষ্ঠানে, মানে প্রথমবার মুখ্যমন্ত্রীকে। না, প্রথম কথা হলো মানে কেন এর আগে সরকারের সময় খেলাধুলা এত ব্যাকসিটে চলে গেছিলো বুঝতে পারি না। শুধুমাত্র আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার বিভিন্ন ভাইরা এক একজন এক একটা ফেডারেশনের মাথার ওপর উঠছিল। আমি জানতাম না তারা এত ভালো ভালো সব ক্রীড়াবিদ, কেউ নাকি জিমন্যাস্টিক্স করে, কেউ নাকি অলিম্পিক করে, কেউ নাকি আবার বলে টেবিল টেনিস খেলে, কেউ বলে নাকি লন টেনিস খেলে, এইসব ছিল। ফুটবলে নাকি কেউ বিশাল বিশারদ। তারপরেও আমাদের কি অবস্থা হয়েছিল দেখতেই পেয়েছেন, ভারতবর্ষের ন্যাশনাল টিমে একজন বাঙালি ফুটবলার পর্যন্ত নেই। তো সেই পরিস্থিতি হয়েছে যে কমনওয়েলথ গেমসে, যেখানে ভারতবর্ষ এত মেডেল পেল, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো আমাদের কিন্তু ছেলেমেয়েরা কেউ সেই জায়গা পায়নি। সংখ্যাই অত্যন্ত কম, কারণ এই অবস্থা আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের পিছিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে। খেলা একদিনের জিনিস না, আপনার যে ট্রেনিং গ্রুমিং করতে যে টাইমটা লাগে 8 থেকে 10 বছর, সেই 8 থেকে 10 বছর কী হয়েছে তাহলে বুঝতেই পারছেন। কত 8 থেকে 10 বছর কারা সরকারে ছিল আর খেলাধুলার সাথে কী করেছে, কতটা অন্যায় করেছে খেলোয়াড়দের সাথে, সে তারই প্রভাব দেখতে পেলাম। 16ই আগস্ট বলা হয়েছিল ফুটবল প্রেমী দিবস হিসেবে, যে দিনটাকে পরিচিত। 1980-তে 16 জন ফুটবলার দর্শক মারা যায় ফুটবল খেলা দেখতে গিয়ে, ফুটবল প্রেমী দিবস হিসেবে পরিচিত হয়ে আসছে। কিন্তু সেই 16ই আগস্ট শেষ কয়েক বছর খেলা হবে দিবস হিসেবে পরিচিত হচ্ছিল, কারণ পূর্বতন সরকার সেটাকে নাম দিয়েছিল খেলা হবে দিবস। খেলা হবে শব্দটা খেলাধুলার জন্য যদি হতো, ব্যবহার হতো, সেটা তো ঠিক আছে, কিন্তু খেলাধুলা না করে সেটাকে একটা থ্রেড কালচারের ভাষা বানিয়ে দিয়েছিল। থ্রেড কালচারের দিন আউট হয়ে গেছে, ভয়ে আউট, ভরসাহীন। এবং 16 তারিখ আয়ুষ্মান দিবস আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে সম্মানীয় সর্বভারত যিনি ইউনিয়ন হেলথ মিনিস্টার আছেন শ্রী জে পি নাড্ডা মহাশয়, তিনি থাকবেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেখানে একটা ইনফ্যাক্ট আয়ুষ্মান ভারতের সেদিন সবার হাতে কার্ড তুলে দেওয়া হবে, এবং যারা আয়ুষ্মান ভারতে যাদের অন্তর্ভুক্তি হবে না তাদেরকেও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড দিয়ে দেওয়া হবে। তার মানে খেলা হবে দিবসটা থাকছে না, মানে যেরকম পূর্বতন সরকার হঠাৎ করে চালু করেছিল খেলা হবে দিবস, এই নামটা দিয়ে থ্রেড কালচারের দিন শেষ হয়ে গেছে, খেলাধুলার সময় এসে গেছে এবং প্রত্যেক দিনই আমরা খেলাধুলা করাচ্ছি। 20শে আগস্ট সেটা হচ্ছে গোষ্ঠপালের জন্মদিন, সেদিন তো কি একটা পরিকল্পনা রয়েছে? কারণ গোষ্ঠপালকে অতীতের সরকার ঠিকমতো সম্মান দেয়নি এবং গোষ্ঠপালের পুরস্কার হারিয়ে যাওয়া নিয়ে গোষ্ঠপালও ওনাকেও সম্মান দেওয়া হবে, কিন্তু তার সাথে সাথে ফুটবল এবং ফুটবলারদেরও সম্মান দেওয়া হবে।